ধবধবে সাদা মাশরুমে ছেয়ে গেছে পুরো ঘর, যেন ঘরের ভেতর ফুটে আছে এক একটি সাদা ফুল। মাত্র 1 বছর আগে শখের বশে শুরু করা এই মাশরুম চাষই বদলে দিয়েছে মংলার তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম রবিউলের ভাগ্য। মাশরুম চাষ করে মাত্র 1 বছরেই প্রায় 1 লাখ টাকা আয় করেছেন তিনি। রবিউলের এই অভাবনীয় সাফল্য এখন মংলার বেকার যুবকদের জন্য এক নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে। লাভজনক ব্যবসা এবং মানুষের জন্য উপকারী একটা সবজি, ওষুধ হিসেবে অনেক সময় ব্যবহার হয়। তাই আমি মাশরুমকে মনে করেন যে জানার চেষ্টা করি এবং মাশরুম সম্পর্কে বিভিন্ন জায়গাতে জেনে ছোট পরিসরে প্রথমে শুরু করি। পরে দেখলাম যে না, আমি মোটামুটি মাশরুম করতে পারতেছি। গত 1 বছরে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আমি মাশরুম সেল করছি আর কি। মংলার দক্ষিণ হলদিবনিয়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম নিজের বাড়ি থেকে কিছু একটা করার ইচ্ছে থেকে ঢাকা সাভারের জাতীয় মাশরুম কেন্দ্র এবং খুলনা হর্টিকালচার থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর কৃষি অধিদপ্তরের পরামর্শে বাড়িতেই তৈরি করেন 2টি বিশেষ ঘর, একটি আতুর ঘর এবং অন্যটি প্রজনন ঘর। পিপি ব্যাগে রোপণ করা মাশরুমের যত্ন থেকে শুরু করে পানি স্প্রে করা পর্যন্ত সব কাজ তিনি নিজ হাতেই করেন। অল্প পুঁজিতে ও কঠোর পরিশ্রমে 1 বছরে 1 লাখ টাকা আয় করার দৃশ্য দেখে এবং মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে জেনে স্থানীয়রাও আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে। এই এলাকায় যখন প্রথমে রবিউল ইসলাম মাশরুম চাষ শুরু করে, তখন আমরা আসলে এটা নিয়ে হাস্যরহস্য করতাম যে আসলে কি একটা ব্যাপার, মাশরুম অনেক উপযোগী একটা খাবার। সেটা আসলে আমরা বোঝার পরে ওর মাধ্যমে আমরা হর্টিকালচার সেন্টার থেকে আমরা 30 জন চাষি রবিউলের নেতৃত্বে আমরা মূলত প্রশিক্ষণ করি। অল্প জায়গার ভিতরে এত ভালো জিনিস চাষ হয়, আমাদের দেশে উপকূলীয় এলাকায় এরকম একটা ভালো জিনিস পাওয়া যায়, এটা আসলে আমাদের জন্য ভালো। যদি মানুষ এর দিকে আগায় আসে তাহলে আসলে কম জায়গায় কম পরিশ্রমে মুনাফা অর্জন করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার জানান, রবিউলকে তারা নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়েছেন। সঠিক প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রবিউলের এই মাশরুম চাষ হতে পারে মংলার অর্থনীতির এক নতুন চালিকা শক্তি। আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি এবং তিনি ঢাকা মাশরুম সেন্টারে 10 দিনের একটা প্রশিক্ষণ নিয়ে এসেছে। পরবর্তীতে তিনি খুলনা থেকেও প্রশিক্ষণ নিয়েছে। বর্তমানে তিনি মাশরুম প্রকল্পের মাধ্যমে আমরা উপজেলা থেকে তাকে একটি প্রকল্প প্রদান করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সে বর্তমানে স্বাবলম্বী হয়েছে। তাহলে আমরা চাইবো রবিউলের মতো যারা উদ্যোক্তা আছে তারা যে কোনো চাষের বিষয়ে আগ্রহ হয়ে একটা উদ্যোগ নিক। কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে। যে কোনো ধরনের পরামর্শ, ট্রেনিং প্রয়োজন হলে আমরা ব্যবস্থা করব। আমরা চাই সার্বিক দেশের উন্নয়নের জন্য সবসময় আমরা তাদের পাশে থাকতে চাই।